ওয়েলকাম টু বিকাশ আইকো। তুমি যদি 2026 সালে কলেজে ভর্তি হতে চাও তাহলে এই ভিডিওটা স্কিপ করলে বড় ভুল করবে, কারণ ডাব্লিউবিসিএপি পোর্টাল নিয়ে খুব বড় একটা আপডেট এসেছে। এক কথায় 2026 সালে তোমাদের মধ্যে যারা কলেজে ভর্তি হতে চাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে উপস্থিত করছি। আরেকটা কথা বলবো, খাতা কলম নিয়েও কিন্তু বসবে, কিছু গুরুত্বপূর্ণ ডেট আছে, কিছু গুরুত্বপূর্ণ মানে সময় বা সূচি আছে যেগুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এর জন্য কিন্তু খাতা কলম নিয়ে বসবে, কবে থেকে কি স্টার্ট হচ্ছে, কখন কি হবে, কেমন আর কখন অ্যাপ্লাই করতে হবে। শুনো, একটা কথা বলছি, 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তো এটা তুমিও জানো আমিও জানো। কিন্তু সবচেয়ে বড় একটা কথা বলবো, 18 তারিখে কেউ ফর্ম ফিল আপ করবে না, 19 তারিখে কেউ ফর্ম ফিল আপ করবে না, 20 তারিখে কেউ ফর্ম ফিল আপ করবে না। এই নিয়ে বড় একটা আপডেট তোমাদের সামনে উপস্থিত করছি। 2020 থেকে 2025 পর্যন্ত আমি যথেষ্ট শত শত ফর্ম ফিল আপ করেছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের বিকাশ রেকুর তরফ থেকে, আমাদের বিকাশ রেকুর স্টুডেন্টের। ওকে, তো মাথায় রাখবে, কেউ খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ করবে না। এই নিয়ে কি আপডেট এসেছে সমস্ত কিছু কিন্তু খুঁটিনাটিভাবে অফিসিয়াল নোটিশ অনুযায়ী কিন্তু তোমাদের সামনে উপস্থিত করেছি। এই জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দ্বিতীয় কথা হচ্ছে, অন্তর থেকে বলছি, যারা নতুন ভিজিট করেছে আমাদের বিকাশ সাইকুতে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো স্টার্ট করা যাক। প্রথমত জানাচ্ছি ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2026 নিয়ে। অবশেষে ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে অফিসিয়ালি নোটিশ কিন্তু চলে এসেছে। ডাব্লিউবিসিএপি পোর্টাল অ্যাক্টিভ প্রায় কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আজকে যে কথাগুলো বলবো তোমাদের সামনে, সেটা হচ্ছে কি, আজকের এই ভিডিওতে যারা কলেজে ভর্তি হতে চলেছো তাদের জন্য ভীষণ পরিমাণে কিন্তু হেল্পফুল হতে চলেছে। আমি জানি তুমি কলেজে ফর্ম ফিল আপ করবে, তুমি কম্পিউটার দোকানে যাবে, তুমি ফর্ম ফিল আপ করে নেবে, তোমার কাছে টাকা আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বারণ করছি, ফর্ম ফিল আপ করবে না। কখন থেকে ফর্মটা ফিল আপ করবে তোমাদেরকে বলছি, দেখো। অফিসিয়ালি নোটিশ অনুযায়ী বা অফিসিয়াল পোর্টাল অনুযায়ী 18 মে অর্থাৎ 18 তারিখ থেকে, অর্থাৎ সোমবার থেকে, ঠিক আছে, সোমবার থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা কি, সোমবার থেকে 1 জুন পর্যন্ত, 18 মে থেকে শুরু করে 1 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে বা রেজিস্ট্রেশন চলবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন চলবে। তাহলে প্রথম যে তোমাদেরকে লাইনটা লিখতে হবে যে 18 মে থেকে শুরু করে 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন প্রসেস থাকবে, রেজিস্ট্রেশন চলবে, ঠিক আছে। আর দ্বিতীয় আরেকটা কথা, কেউ যদি তোমরা কলেজে ভর্তি হতে চাই, ধরে রাখো আমি এ নামক কলেজে, বা ধরে রাখো চন্দ্রদ্বীপ কলেজে আমি অ্যাডমিশন নিব, কথার কথা বললাম, চন্দ্রদ্বীপ কলেজে আমি অ্যাডমিশন নেব, বা ধরে রাখো কলকাতার মৌলানা আজাদ কলেজে কেউ অ্যাডমিশন নিবে, খুব শীঘ্রই তুমি মৌলানা আজাদ কলেজের ওয়েবসাইটে যাবে বা চন্দ্রদ্বীপ কলেজের ওয়েবসাইটে যাবে, তোমাকে কিছুই পাওয়া যাবে না, সেখানে কিছুই পাবে না। তোমাকে কোথায় যেতে হবে, ডাব্লিউবিসিএপি পোর্টাল, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন পোর্টাল অনুযায়ী তোমাকে এইখানে রেজিস্ট্রেশন করতে হবে, এইখানে তোমাকে ভিজিট করতে হবে। আর এইখানেই কিন্তু তোমার সমস্ত, ওই যে মৌলানা আজাদ কলেজ বলো, চন্দ্রদ্বীপ কলেজ বলো, সুরেন্দ্রনাথ কলেজ বলো, সিটি কলেজ বলো, যে পশ্চিমবঙ্গে যে সমস্ত কলেজ আছে, সমস্ত কলেজ কিন্তু এর আন্ডারে চলে আসবে। সব কিছুই কিন্তু এই একটা পোর্টালের মধ্যে আছে। তোমাকে পার্সোনালি কিন্তু কোনো কলেজে তোমাকে অ্যাপ্লাই করতে হবে না, পার্সোনালি তোমাকে কলেজের ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করার কোনো অপশনই পাবে না। তাহলে মূল পয়েন্ট কি বলবো, এক নম্বর বললাম তোমাদের ডেট জেনে রাখতে হবে। 2 নম্বর কি জানতে হবে, 2 নম্বর জানতে হচ্ছে যে কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে, ডাব্লিউবিসিএপি পোর্টাল মাথায় রাখবে। আর সম্পূর্ণ মোবাইল থেকে বলছি, ফালতু যেও না, ওই তোমার কম্পিউটার দোকানে যেও না। কম্পিউটার দোকানে গেলে মিনিমাম তো 150 থেকে 200 টাকা ফর্ম ফিল আপের জন্য নেয়। একটা ফর্ম ফিল আপ করতে 150 থেকে 200 টাকা, আজব কথা তো। আর আমি এরকমই তো শত শত ফর্ম ফিল আপ করেছি সম্পূর্ণ মোবাইল দিয়ে আর কি। আজ পর্যন্ত বিশ্বাস করবে না, এইচএস এর পর থেকে শুরু করে, এইচএস এর পরে আমি গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম, বিএড করলাম, ডবল এমএ অলরেডি, ঠিক আছে, এবং তার পাশাপাশি এই পর্যন্ত অনেক পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ করেছি। চাকরি পরীক্ষার ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু আমি ফর্ম থেকেই অ্যাপ্লাই করেছি, আজ পর্যন্ত কোনো সাইবার কাপে যায়নি, ঠিক আছে। সম্পূর্ণ ফর্মটা থেকে, আমার এই ফর্মটা থেকেই কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। আর আজকে তোমাদেরকে সেটা প্রসেসটা বা সেই সিস্টেমটা তোমাদেরকে বলবো কেমন করে তুমি অ্যাপ্লাই করবে। ওকে, এরপর চলে এসো। তাহলে প্রথমে এই বিষয়টা আমরা জানলাম, রেজিস্ট্রেশন কখন পর্যন্ত চলবে। এরপর চলে আসো 9 জুন 2026 কলেজে কোর্স বা প্রোগ্রাম অনুযায়ী মেরিট লিস্ট বের হবে। এক কথায় তাহলে কি বলবো, 9 জুন মানে 9 তারিখে, 1 জুন কিন্তু কি হচ্ছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে। আরেকটা কথা বলবো, যদি তোমার নাম্বার শুধুমাত্র 42 হয়ে থাকে, অথবা 52 হয়ে থাকে, অথবা 62 হয়েছে, কথার কথা বলছি, শুধু তুমি মাত্র পাস মার্ক করেছো, যদি ধরে রাখো 35 মার্ক পেয়েছো বা 40 মার্ক পেয়েছো, মানে পার্সেন্টেজের কথা বলছি, শুধু পাস করতে, টেনে টুনে পাস করতে
পেরেছো আর কি। এবার তোমার মনে হচ্ছে আমি এই নাম্বারে কলেজে তো ভর্তি হতে পারবো না, তুমি ভর্তি হতে পারো বা না পারো, আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, আগে কিন্তু রেজিস্ট্রেশন কম্পালসারি করতেই হবে। তুমি যদি ফিউচারে কলেজে ভর্তি হতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। কারণ এখানে সেন্ট্রাল পোর্টাল যে নতুন নিয়ম আছে, দুটো ধাপে কিন্তু অ্যাডমিশনটা হবে। দুটো ধাপে, এক কথায় দুটো ফেসে কিন্তু অ্যাডমিশন হবে। আমি যে এই কথাটা বলছি এটা হচ্ছে ফেস ওয়ানের কথা বলছি, ফেস টুতে আসবো যাদের নাম্বার সবচেয়ে কম আছে সেটাও কথা বলছি, ঠিক আছে। সবাই এখানে অ্যাডমিশন নিতে পারবে, কেমন করে সব কিছুই বলছি দেখো। 9 জুন কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেল, এক নম্বর কথা। 9 জুন থেকে 15 জুন পর্যন্ত কি থাকবে, পেমেন্টের জন্য মানে আর কি আসবে, ওই পেমেন্ট করার মধ্যে এর মধ্যে অ্যাডমিশন নিয়ে, তো মানে এক কথায় পেমেন্টের অপশনগুলো খুলবে। এবার পেমেন্টের অপশন কি করে খুলবে দেখো, কি কি দেখবে। প্রথমত দেখো, 9 জুন থেকে আমি যেটা আর কি এক্সপিরিয়েন্স আমি দেখেছি আর কি, মিনিমাম 2 বছর থেকে কিন্তু এটার ফর্ম ফিল আপ করছি আমি, ঠিক আছে। আমি দেখেছি বিশেষ করে আর কি সেন্ট্রালাইজ পোর্টালের ক্ষেত্রে কি কি থাকে বিষয়গুলো। 9 তারিখে কিন্তু প্রথম লিস্ট বের হবে। 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ দুদিন। প্রথমত মানে 1 থেকে বা 24 ঘন্টা, কোনো কোনো কলেজ দেখবে 24 ঘন্টা শুধুমাত্র টাইম দেয়। 24 ঘন্টার মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে। ধরে রাখো 1 নম্বর লিস্টে নাম বেড়েছে কার কার, ধরে রাখো 1 থেকে 100 পর্যন্ত, বা কথার কথা বলছি 100 পর্যন্ত দেয় না, 1 থেকে, ঠিক আছে। 1 থেকে মানে যাদের নাম এসেছে মেরিট লিস্টে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত নাম এসেছে। এই যে 1 থেকে 20 পর্যন্ত এদের 24 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে, টাকা কিন্তু অবশ্যই হাতে রাখতে হবে, ঠিক আছে। পেমেন্টটাও কেমন করে করবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, ফোন থেকে করতে পারবে। এবার ধরে রাখো 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ 9 তারিখে 1 থেকে 20 জনের যে নাম আসলো, যদি 9 তারিখে পেমেন্ট না করে তাহলে আর তারা পেমেন্ট মানে অ্যাডমিশন নিতে পারবে না। মানে ফেজ ওয়ান টোটালি কিন্তু ক্যান্সেল হয়ে গেল। যখনই তোমার নাম দিবে তখনই কিন্তু তোমাকে পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। যখনই তোমার নাম আসবে তখনই কিন্তু পেমেন্ট করতে হবে, এক নম্বর কথা। এরপরে দেখো 24 ঘন্টা অতিবাহিত, মানে 9 তারিখ চলে যাওয়ার পরে 10 তারিখে যে নাম আসবে, অর্থাৎ 24 ঘন্টা আবার পেমেন্ট করার জন্য অপশন কোথা থেকে, 21 নাম্বার থেকে 35 পর্যন্ত তোমাদের নাম আসবে। 21 থেকে 35-এর মধ্যে 10 তারিখে তোমাদের পেমেন্ট করার অপশন দিবে। মূল কথা হচ্ছে কি, যখনই তোমার নাম আসছে, যখনই তোমার মেরিট লিস্টে নাম এসেছে পেমেন্ট করার জন্য, তখনই কিন্তু তোমাকে পেমেন্টটা করে দিতে হবে, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। টাকা কিন্তু হাতে রাখতে হবে। এবার দ্বিতীয় আরেকটা কথা বলছি, টাকা তাহলে কত লাগবে। দেখো, এটা ডিপেন্ড করছে কলেজের উপর, তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ, কেমন কলেজ রয়েছে। যদি গভর্নমেন্ট কলেজ থাকে, এক কথা মাথায় রাখো, যদি গভর্নমেন্ট কলেজ থাকে তাহলে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কম টাকা লাগে। যদি সেমি গভর্নমেন্ট কলেজ থাকে তাহলে সেক্ষেত্রে টাকা কিন্তু ভীষণ পরিমাণে লাগে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি মৌলানা আজাদ কলেজের স্টুডেন্ট ছিলাম। সম্পূর্ণ কলকাতাতে মৌলানা আজাদ কলেজ রয়েছে, সম্পূর্ণ ফুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারে, মানে সম্পূর্ণ কিন্তু আমাদের ওই কলেজটা সম্পূর্ণ গভর্নমেন্ট রয়েছে। একটা কথা মাথায় আসো, যে নতুন পোর্টাল অনুযায়ী মিনিমামে যে এখন ভর্তির যে অ্যাডমিশনগুলো নিচ্ছে, মিনিমাম 4 থেকে 4.5 হাজার টাকা নিচ্ছে, কোনো কলেজে 5,000ও নিচ্ছে, ঠিক আছে। আমাদের ওই কলেজে যেখানে তোমার 4,500 5,000 টাকা লাগে, আমাদের ওই কলেজে 2024 সালেও দেখলাম 1950 টাকা শুধুমাত্র, মানে না, একটা দেখলাম সাবজেক্ট 1950 টাকা, আর একটা দেখলাম 1915 টাকা, ঠিক আছে, 1915 টাকা, বাস এতটা। যেখানে তোমার 4,000 4,500 বা 5,000 টাকা পর্যন্ত লাগে, সেখানে সরকারি কলেজে বা গভর্নমেন্ট কলেজে মানে 50% টাকা লাগে, আর কিছুই বলবো না। 50% সম্পূর্ণ গভর্নমেন্ট কিন্তু এটা বহন করে, ঠিক আছে। তো এই বিষয়টা মাথায় রাখবে। আমি টার্গেট রাখবো, তোমাদেরকে বলছি আর কি, টার্গেট রাখবে গভর্নমেন্ট কলেজে 1 নম্বর প্রায়োরিটি দিবে। 1 থেকে 5 পর্যন্ত গভর্নমেন্ট কলেজে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। ওকে, এই হয়েছে কথা। তাহলে 9 থেকে 15-র মধ্যে পেমেন্ট করে দিতে, মানে অ্যাডমিশন মানে পেমেন্ট করে নিতে হবে, ঠিক আছে, 1 নম্বর কথা। এরপরে চলে এসো 20 জুন থেকে শুরু করে আপগ্রেড রাউন্ড সিট অ্যালটমেন্ট প্রকাশ করা হবে। এবার দেখো, দ্বিতীয় আরেকটা কথা বলছি, যখন তুমি পেমেন্ট করছো, পেমেন্ট করার সময় একটা দেখবে আপগ্রেড রাউন্ড বলে একটা বা আপগ্রেড বলে একটা অপশন পাবে, ভালো করে বুঝবে, শুধু হরবর করে যাবে না। আপগ্রেড শব্দটা লিখে রাখো, আপগ্রেড বলে একটা অপশন পাবে, সেটাকে অন রাখতে হবে। অফ যদি থাকে, ধরে রাখো তুমি এ নামক কলেজে অ্যাপ্লাই করেছো, বি নামক কলেজে অ্যাপ্লাই করেছো, সি আর ডি নামক কলেজে অ্যাপ্লাই করেছো, 4টে কলেজে অ্যাপ্লাই করেছো। আমি 3টের এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, 3 নম্বর। এবার তোমার কি হয়েছে, তোমার সবচেয়ে ইচ্ছা কি, আমি এ নামক কলেজে অ্যাডমিশন নিব, ভালো করে বুঝবে, এ নামক কলেজে আমি অ্যাডমিশন নেব। কিন্তু যখন তোমার দেখা যাচ্ছে লিস্টে নাম এসেছে সি নামক কলেজে চলে এসেছে, কিচ্ছু করার নেই, তোমাকে সি নামক কলেজে অ্যাডমিশন নিতেই হবে, বাধ্যতামূলক নিতেই হবে, না নিলে কিন্তু ফেস ওয়ানে তুমি আর অ্যাডমিশন পাবে না।
তাহলে কি করছো, তোমাকে এখানে পেমেন্ট করতে হচ্ছে। এক নম্বর কথা, পেমেন্ট করাবে যখন, তখনই কিন্তু এই আপগ্রেড অপশনটা অন করে দিবে। যখন তুমি আপগ্রেড অপশনটা অন করছো, সঙ্গে সঙ্গে ওরাই কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু তোমার বি নামক কলেজে আসবে, বি নামক থেকে সি নামে চলে যাবে। বুঝতে পারছো? তার মানে আস্তে আস্তে করে তোমার প্রেফারেন্স তুমি যেমন দিয়েছো, তুমি যেমনভাবে প্রেফারেন্স সাজিয়েছো কলেজগুলোতে, আমাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে যেমন করে সাজিয়েছো, এক কথায় বলবো যেটা গভর্নমেন্ট কলেজ সেটাকে 1 নম্বর রাখবো, যেটা তোমার কাছের বা নিকটের বা ভালো কলেজ তোমার মনে হয় যে আমার এখানে নিকটবর্তী খুব সহজ হবে, তাহলে সেক্ষেত্রে সেই অনুযায়ী সুবিধা অনুযায়ী মানে প্রথম থেকে কিন্তু ওই রকম রাখবে, সাজিয়ে রাখবে 1 2 3 4 5 এই মতন করে। ঠিক আছে? তো এটা কিন্তু সাজানোর বিষয়টা একটু ভালো করে বুঝবে। দেখবে নিচের দিকে এখানেই রয়েছে, ডান দিকে পাবে ওই অপশনগুলো, এখানে ধরে রাখবে, চিপে ধরে একদম উপর দিকে নিয়ে চলে যাবে, এই নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, এই মতন আছে অপশনগুলো। তো আমি চেষ্টা করবো যে তোমাদের একটা এইরকম আর কি লাইভ মোবাইলের মাধ্যমে কিভাবে ভিডিও বানাতে, সরি ওই ফর্মটা ফিল আপ করতে হয়, যদি তোমাদের সাপোর্ট থাকে বা কমেন্ট করো, অবশ্যই কিন্তু আমি বানিয়ে দেবো। ঠিক আছে? এরপর চলে এসো, আপগ্রেড রাউন্ডে অ্যাডমিশন শুরু হয়ে যাবে কবে থেকে? 20 জুন থেকে 23 জুন পর্যন্ত, মাত্র 3 দিন সময় থাকবে। ঠিক আছে? আপগ্রেড রাউন্ড। এরপর চলে আসবে যারা অ্যাডমিশন পেয়েছো, ফিজিক্যাল ভেরিফিকেশন 27 জুন থেকে 4 জুন পর্যন্ত হবে। এটা ডিপেন্ড করছে, এটা শুধু মানে অফিসিয়ালি WBCAP পোর্টাল অনুযায়ী বলেছেন, কিন্তু অফিসিয়ালি তোমাদেরকে বলবো যখন ভেরিফিকেশনের জন্য টাইম দিবে, তোমরা যাবে কি করবে, তোমরা তোমাদের কলেজে, ধরে রাখো এ নামক কলেজে তুমি অ্যাপ্লাই করেছো বা ভর্তি হয়েছো, সেই তোমাদের কলেজে ভিজিট করবে, কলেজ থেকে তখন কিন্তু তোমাদের ভেরিফিকেশনের জন্য ডেট দিবে। ঠিক আছে? সেটা কিন্তু মাথায় রাখতে হবে। নতুন সেশন শুরু হয়ে যাবে 6 জুলাই থেকে, মানে নতুন সেশন এক কথায় 6 জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাবে, অফিসিয়ালি যেটা বলা হয়েছে 6 তারিখ থেকে, জুলাই মাসের 6 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এরপরে চলে আসবে দ্বিতীয় ফেজ 2 মকআপ রাউন্ড। ফেজ 2 হয়ে যাবে কি, মকআপ রাউন্ডে কি আছে, 7 জুলাই, 7 জুলাই থেকে কি হবে, 7 জুলাই থেকে কি হবে, ভ্যাকেন্ট লিস্ট যেটা রয়েছে সেটা প্রকাশ হবে। আর 7 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত মকআপ ফেস এ আবেদন চলবে। কিন্তু কারা আবেদন করতে পারবে, যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছে, অর্থাৎ ফার্স্ট ফেসে, অর্থাৎ অ্যাডমিশনের সময় যারা, সরি ফর্ম ফিল আপের সময় যারা ফর্ম ফিল আপ করেছে, রেজিস্ট্রেশন করেছে, শুধুমাত্র ওদেরই জন্য এই অপশনটা অ্যাভেলেবেল থাকবে, মাথায় রাখবে। সেই জন্য বললাম, তোমার যতই নাম্বার কম থাকুক না কেন, তোমাকে যে কোনো অবস্থায় আগে রেজিস্ট্রেশন করতে হবে, তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, এটুকু মাথায় রাখো। ঠিক আছে? এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশনরা তো আবেদন করতেই পারবে, এটা গতবার কিন্তু ছিল না। আমি এটা আর কি ওয়েবসাইটে গেলাম তো এই মতন দেখতে পেলাম। পাশাপাশি ফেজ 2, পাশাপাশি কি দেখতে পাবো, পাশাপাশি ফেজ 1 এর সেই সব ক্যান্ডিডেট সুযোগ পাবে, এটা ভুল আছে, পারবে না, এখানে গতবার ছিলই না, 2025 সালে দেখতে পেলাম না, 2024-এও দেখতে পাইনি। ঠিক আছে? তো এটা প্রথমত যে যা করুক না কেন, প্রথম রাউন্ডেই কিন্তু বা প্রথম ফেজে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করে নিবে। ওকে? এরপরে চলে এসো, ক্যান্ডিডেট সুযোগ পাবে যারা সিট পেয়েছে, অ্যাডমিশন ক্যান্সেল করেছে, ওই যে বললাম যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছে অথবা যারা মকআপ রাউন্ডে করেছে, অন করে রেখেছিল, ওদের ক্ষেত্রে কিন্তু ফেজ 2-তে অ্যাডমিশন শুরু হবে। ঠিক আছে? ওকে, এরপর চলে এসো 9 জুলাই, সম্পূর্ণ ডেটগুলো ভালো করে লিখে রাখো। ঠিক আছে? এরপর চলে এসো 9 জুলাই, 9 জুলাই মেরিট লিস্ট প্রকাশ হবে, 19 জুলাই, সরি 19 জুলাই মেরিট লিস্ট বেরো হবে, অ্যালটমেন্ট বা অ্যালোকেশন লিস্ট প্রকাশ হবে, মকআপ রাউন্ডে অ্যাডমিশন চলবে 19 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত। ঠিক আছে? এরপর চলে ফেজ 2 আপগ্রেড রাউন্ড, এখানেও কিন্তু আপগ্রেডের অপশনটা থাকবে, যারা যখন পেমেন্ট করবে তখনই কিন্তু এই অপশনটা শো হবে। সিট অ্যালটমেন্ট প্রকাশ করা হবে 26 জুলাই, আর সেই অ্যাডমিশন চলবে 26 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত। ঠিক আছে? শেষ শেষ 2 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্তের মধ্যে অ্যাডমিটেড ক্যান্ডিডেট ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে। এর জন্য অবশ্যই তোমাদেরকে বললাম যে কলেজে, নিজ কলেজে তখন কিন্তু ভিজিট করবে, কলেজ থেকে লিস্ট দেওয়া হবে। ঠিক আছে? আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখতে হবে যে শিডিউলটা নোটিশ অনুযায়ী কিন্তু তোমাদের এখানে দেখো, এই যে নোটিশটা আছে না, এই অনুযায়ী কিন্তু আমি সাজিয়েছি। এখানে হয়তো অনেকে হজরলব আর কি বুঝতে পারছো না, কোনো কিছু, সেক্ষেত্রে আমি কিন্তু এইভাবে তৈরি করে দিয়েছি। ঠিক আছে? তাই 2026 সেশন কিন্তু অবশ্যই কলেজে অ্যাডমিশন নিতে চাইলে তোমাদের কিন্তু ডকুমেন্ট রেডি রাখবে, স্পেশালি কি বলবো, ছবি, সিগনেচার, তারপর তোমার এইচএস এর মার্কশিট, এগুলো রেখে, তারপর তোমার এইচএস এর মার্কশিট বললাম, আধার কার্ড রাখলাম, তারপর তোমার বাস এইগুলো হলেই হবে, ডকুমেন্ট আর কিছু লাগে না। আর যদি ওবিসি এসটি এসসি থাকে তাহলে এগুলো কিন্তু রাখবে। ঠিক আছে? পোর্টাল ওপেন হওয়ার 2 থেকে 3 দিন পর অ্যাপ্লাই করবে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে না, প্রথম দিকে ভীষণ পরিমাণ সার্ভার ডাউন থাকে, অনেকের কিন্তু মানে এই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো 2 থেকে 3 দিন পরে কিন্তু অ্যাপ্লাই করবে, 2 থেকে 3 দিন পরে কিন্তু অ্যাপ্লাই করবে। আর অ্যাডমিশন ডেট অলরেডি চলে এসেছে, তোমাদেরকে বলে দিলাম, তখন কিন্তু অবশ্যই তোমরা ডেটগুলো লিখে রাখবে। 2 থেকে 3 দিন, সঙ্গে সঙ্গে কিন্তু আমার বান্ধবী করে নিচ্ছে, আমার বন্ধু করে নিচ্ছে, যেও না,
করতে দাও, ঠিক আছে? তা বলে বলছি না যে ওরা ভুল করছে, এমনটা নয়, ঠিক আছে? তবে আমার 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 আর কি এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি, আমি দেখেছি অনেক ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপটা মানে ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। রেজিস্ট্রেশন তো তোমার হয়ে যাবে, কিন্তু ফার্স্ট রাউন্ডে বা ফার্স্ট ফেজে তুমি অ্যাডমিশন নাও হতে পারো, ঠিক আছে? এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো তোমার যদি কোনো কোশ্চেন থাকে, আর শেয়ার করো তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে, যারা 2026 সালে কিন্তু ভর্তি হতে চলেছে। সেন্ট্রাল অ্যাডমিশন আপডেট শিডিউল তোমাদেরকে প্রকাশ করে দিলাম গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, তারপর তোমার এই প্রিপারেশনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিকাশ সেগু তোমাদের পাশে রয়েছে। সেই জন্য অবশ্যই আরেকবার বলবো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, দেখার জন্য ভিডিওটা, ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।